হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। কুরিয়ারে স্পন নেয়ার ক্ষেত্রে অনেকাংশে বিঘ্ন হয়ে থাকে কুরিয়ারের গাফিলতির কারণে। অনেক সময় দেখা যায় যে কার্টুনে দেওয়া হয় সেই কার্টুনটা এতটাই খারাপ অবস্থা হয়ে থাকে যে কুরিয়ার থেকেই বস্তা করে কাস্টমারকে বুঝিয়ে দিচ্ছেন। এটা কখনোই কাম্য নয়, কিন্তু তারপরও চলার পথে অনেকাংশেই অনেক রকম সমস্যা হবে। সেই সমস্যাটা আমরা কিভাবে রিকভার করব সেটাই আমাদের মূল লক্ষ্য। যাদের স্পন একেবারেই গুঁড়ো হয়ে গিয়েছে বেশ কিছু, সেক্ষেত্রে আপনি এখন যেহেতু খড়ের সিলিন্ডার বানানোর টাইম, আপনি তো খড়ের সিলিন্ডার বানাবেন সেই স্পনটাকে গুঁড়ো করেই। তো আপনার কয়টা গুঁড়ো হয়েছে সেটা একটা মেজারমেন্ট করে আপনি কয়টা সিলিন্ডার বানাবেন সেটা আপনি আইডিয়া করে নিতে পারেন। আর এই যে গুঁড়ো হয়ে গিয়েছে এটাতে খুব বড় ধরনের সমস্যা হবে কি না, না সেরকম সমস্যা হওয়ার কথা না, যেহেতু এটা গুঁড়ো করেই আপনি সিলিন্ডারটা বানাবেন। তবে এরকম গুঁড়ো হয়ে যাওয়াটা এটা কাম্য নয় কখনোই, না কাস্টমারের পক্ষ থেকে, না আমরা যারা স্পন বিক্রি করি তাদের পক্ষ থেকে। কুরিয়ারের গাফিলতির কারণে এটা হয়ে থাকে। অনেকে আছেন যে এটা ফেলে দিতে চাচ্ছেন, না ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, লস হবে না, কিন্তু যখন আপনার সিলিন্ডার বানাবেন না তখন একটু সমস্যা হয়ে থাকে। কিন্তু এখন তো খড়ের সিলিন্ডার বানানোর সময়, এখন আপনি অনায়াসে এটা দিয়ে খড়ের সিলিন্ডার বানাতে পারেন। আর যেই প্যাকেটগুলো ফেটে গিয়েছে সেটা আপনি গাম টেপ দিয়ে আটকিয়ে দিতে পারেন, তবে সেটা প্রয়োজন হবে না যদি আপনি সিলিন্ডার বানান। ওভাবেই আপনি নর্মাল তাপমাত্রায় রেখে দিতে পারেন, অর্থাৎ রুমের স্বাভাবিক তাপমাত্রায় আপনি রেস্টে রেখে দিতে পারেন অনায়াসে। আপনি মিনিমাম 10 থেকে 12 দিন সময় নিয়ে কাজ সম্পন্ন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না বা শুকিয়ে যাবে না। তবে চেষ্টা করবেন রুমে ফ্যান যাতে না ছাড়া থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। মাশরুমের জন্য ফ্যানের বাতাসটা ভালো কিছু না, এটা আপনাকে জেনে মাশরুম চাষ করতে হবে। আর ভিতরে যদি ভেঙে গিয়ে থাকে, যদি আপনি স্পন থেকে চাষ করতে চান, একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা নার্ভাস যে আমি তো সবগুলো খড়ের সিলিন্ডার করব না, তাহলে আমার উপায় কি? সেক্ষেত্রে আপনি গাম টেপ তো লাগিয়ে দিবেন, আর যদি ভিতরে ভাঙা মনে হয়ে থাকে আপনি জাস্ট স্পনটাকে চেপে শক্ত করে রাবার বেঁধে দিলেই হবে, এতে উৎপাদনের কোনো সমস্যা হবে না। আর সিলিন্ডার যদি বানান সেক্ষেত্রে তো আপনি গুঁড়ো করেই নেবেন, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। আশা করি এই সংশয় থেকে আপনি মুক্তি পাবেন। যেগুলো গুঁড়ো হয়ে গিয়েছে বাটিতে রেখেছেন, এটাও অনায়াসে আপনি সময় নিয়ে ধীরে ধীরে লেয়ার আকারে আপনি দিয়ে দিবেন। শুধু মেজারমেন্ট করবেন, আপনার তো একটা আইডিয়া আছে যে কতগুলো স্পুন নিয়েছেন, কতগুলো একদম ইনটেক আছে এবং কয়টা ফেটে গিয়েছে, কয়টা গুঁড়ো হয়ে গিয়েছে। যেগুলো গুঁড়ো হয়ে গিয়েছে সেই মেজারমেন্ট অনুযায়ী কয়টা সিলিন্ডার করবেন সেই আইডিয়াটা করে নেবেন। এর ভিতরের মাইসেলিয়াম অবশ্যই আছে। আপনার কাছে মনে হতে পারে যে এটা তো দেখতে মনে হচ্ছে কাঠের গুঁড়ো, এটা কি এমন আছে, সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না। আপনি সিলিন্ডার বানানোর পরে যখন এটার আউটপুট আসবে তখন আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে উদ্যোক্তা হিসেবে নিজেকে সমৃদ্ধ করুন। সামনের দিকে এগিয়ে যান। যতই বাধা বিঘ্ন আসে চেষ্টা করব আপনাদের কি সমস্যা সেটা ভিডিও আকারে দিতে, আপনি নিজেও জানতে পারবেন এবং এই সমস্যা যাদের হয়ে থাকে তারাও ভিডিওটি দেখে নেবেন এবং সমাধান পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।